হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারত এবং বাংলাদেশকে নিয়ে, যেখানে বাংলাদেশিরা ভারতের পতাকাকে অসম্মান করছে, ঠিক আছে? ভারত বিরোধী মনোভাব দেখাচ্ছে। তো তার উপর আজকের আলোচনা। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করা যাক। আজকে ভারতের একজন স্বনামধন্য চিকিৎসক বা একটা হাসপাতালের কর্তৃপক্ষ যেই ঘোষণা দিয়েছে, সেই ঘোষণার পর ভারতের সাথে যুদ্ধটা মোটামুটি নিশ্চিত মাইরি করতেই হবে। কারণ খেলা তো শুরু হয়ে গেছে, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে এই জিনিসটার সমাধান কোথায় হবে। এতদিন যাবৎ ভারত ইস্যুতে বাংলাদেশের সাধারণ জনগণ খুব বেশি কনসার্ন করলেও কলকাতা বা পশ্চিমবঙ্গ অথবা ভারতের জনগণ ততটা কনসার্ন করেনি। কিন্তু রাইট নাও জনগণ টু জনগণ কনসার্ন শুরু হয়েছে। তবে আমিও এই জিনিসটা কখনোই পছন্দ করি না যে যত কথাই বলেন, খারাপ ভাবেন, দালাল ভাবেন, যাই ভাবেন, অন্য কোনো দেশের পতাকা আমরা যখন নিজেরা এটাকে অবমান করব, অবনমনিত করব, স্বাভাবিকভাবে তার দেশে আমাদের সাথে এগুলোই করবে। আমাদের হাতে থাকলে আমরাও করতাম। তো এইটা আমাদেরও ঠিক হয় নাই। কোনটা ঠিক হয় নাই? যে আমাদের বাংলাদেশে বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে ভারতের পতাকা এঁকে দিয়েছিল কতিপয় শিক্ষার্থীরা। আর এই পতাকার উপর দিয়ে হাইটা যখন পোলাপাইন কলেজে প্রবেশ করছে, বিষয়টা ভারতীয় মিডিয়াতে চলে আসছে। ইভেন এটা নিয়ে ভারত সরকার থেকে শুরু করে ভারতের জনগণ খুবই স্ট্রিক্টলি বিষয়টাকে কিন্তু ডিল করছে। ইভেন এই ঘটনাটার জের ধরে যে তোমরা আমাদের যেই পতাকা। তো এখানে যেই কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশিরা যেভাবে ভারতের পতাকাকে অসম্মান করেছে, সেই পতাকাকে কিভাবে সম্মান দেওয়াইতে হয় সেটা ভারতবাসীরা জানে, ঠিক আছে? করছো, সেই পতাকাকে কিভাবে সম্মান দেওয়াইতে হয় আমরা ভারত জানি। তো কিভাবে দিবে দেখেন, যারা ভারতের সাথে কানেক্টেড না, সামহাও আপনার কোনো ভিসা ইস্যু নাই, আপনার চিকিৎসার ইস্যু নাই, অথবা আপনি কোনো ব্যবসা বাণিজ্যের সাথে ইস্যু নাই, তারা হয়তো ভারতের ইস্যুটাতে একরকম মুভমেন্ট করছে। কিন্তু ভারতের সাথে যাদের এই ইস্যুগুলো আছে তারা কিন্তু চরম বিপদে পড়ছে। আপনি এখানে একটা কনসার্ন করতে হবে, বড় গোষ্ঠী। আমরা ফেসবুকে কথা বলছি, রাজপথে নেমে যাচ্ছি, কিন্তু কোথাও না কোথাও যারা এইখানে কানেক্টেড তারা কিন্তু খুবই বড় বিপদে আছে। কারণ ইউরোপের অধিকাংশ দেশগুলোরই এম্বাসি কিন্তু ভারতে। এখন ঝামেলাটা কোন জায়গায় পাকাইছে দেখেন, ভারতের পতাকাকে প্রণাম কইরা আপনাকে ভারতে গিয়ে চিকিৎসা নিতে হবে। প্রথমে আওয়াজ তুলছিল পশ্চিমবঙ্গের একটা, এখন তুলছে ত্রিপুরার হাসপাতাল। এরপর তো ডাক্তারবাবুরা যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে, তো তাদেরকে সম্মান জানাতেই হয় এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য, দেশের জন্য। তো চলো দেখতে থাকি কি হয়। তুলছে আরেক হাসপাতাল। তো এরকম যদি চলতে থাকে, এইটাও একটা ট্রেন্ড হচ্ছে কোথায়, ভারতের যারা হাসপাতালের চিকিৎসকরা আছেন তারাও কিন্তু তাদের দেশের জনগণের কাছে তাদের হাসপাতালকে পপুলার করার জন্য তারা কিন্তু এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। বিষয়টা কিন্তু এই জায়গাতেই। আমাদের দেশে এখন যদি ভারতকে বয়কট করার জন্য একটা ডাক আসে, যে কোনো প্রতিষ্ঠান, রাতারাতি এই প্রতিষ্ঠানটার মানুষ গাছে তুলবে। বাঙালি আমরা এগুলো করি, তো ভারতে কিন্তু সেম। এখন আমরা দেখছি যে আপনার বাংলাদেশের পতাকাকে অবমাননা এবং হিন্দুদের উপর ইস্যুকে নিয়ে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছিল প্রথমে কলকাতার একটি হাসপাতাল। এরপর আরো কয়েকটি ভারতীয় হাসপাতাল বলছে তারা বাংলাদেশিদের চিকিৎসা দেবে না। সঠিক সিদ্ধান্ত। তবে পশ্চিমবঙ্গের এক চিকিৎসক, তিনি আবার খুব নিনজা টেকনিক এখানে অবলম্বন করেছেন। তিনি বলছেন, আমি বাংলাদেশিদের চিকিৎসা দেব, কিন্তু এর জন্য তার চেম্বারে যাওয়ার সময় বা ওই হাসপাতালে যাওয়ার সময় আপনাকে ভারতীয় পতাকাকে প্রণাম করতে হবে। বিষয়টা বুঝতে পারছি। আর আপনি কোন ভাই ভারতের চিকিৎসার জন্য যাবো না, কিন্তু আমাদের কাছে বিকল্প আপাতত মধ্যবিত্ত গরিবদের জন্য ভারত ছাড়া কিন্তু নাই। আমাদের দেশের এমপি মন্ত্রীরা তো বিদেশ গিয়ে চিকিৎসা নেয়, এটা তো বাস্তব, তাই না? বড় লোকরা বিদেশ চলে যায়, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে তারা মানে চিকিৎসা নেয়। তো মধ্যবিত্তরা কই যাবে? কম খরচে চিকিৎসার জন্য আমাদেরকে ভারতে যেতে হয়। ভারতে আসতেই হবে। তো যেই খেলাটা সার্বিকভাবে শুরু হয়েছে, এটা কিন্তু ভালো দিকে যাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে। কারণ এটার জন্য একটা বড় সংখ্যক মানুষ ভুক্তভোগী হবে, পাশাপাশি দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া হবে। আমি বারবারই কিন্তু এই কথাগুলো বলি, কে কিভাবে নেন জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে যে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া একটা হবে। এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে হঠাৎ করেই। ইস্যুটা কিছুই না এখানে, এখন তো ইস্যুটা হচ্ছে সরকার টু সরকার কোনো চুক্তি থেকে আমাদের সাথে এখন ঝামেলা হয়েছে। আগে আওয়ামী লীগ সরকার ভারতের দালালি করছে, ফাইন। এখন যে সরকার আছে তারা তাদের ন্যায্য হিস্সা চুক্তি বুঝতে যাবে, সেইখানে যদি ভারত ব্যাকে আমাদেরকে অসম্মান করে দেন, এটা আলাদা। কিন্তু চিন্ময় কৃষ্ণা ইস্যু বা অন্যান্য ইস্যু, ওই যে কি বলে যে রাজনৈতিক ইস্যু, এগুলোকে কেন্দ্র করে এখন যে খেলাটা শুরু হয়েছে এটা খারাপের দিকে যাবে। কারণ তথ্য বলছে বাংলাদেশের
বিদেশগামী 100 জন যারা চিকিৎসা নিতে যায় বিদেশে, এর মধ্যে 70% মানুষ ভারতে চিকিৎসা নেয়। তো কেন নেয়? চিকিৎসাও ভালো, অবশ্যই তাদের পয়সাও কম। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আর যারা আমরা বিভিন্ন দেশে বৈঠা ভারতের অনেক ইস্যুতে বিরোধিতা করি, যাবো না, তা আমরা তো ভাই উন্নত বিশ্বে আছি, আপনি তো নাই। আপনি তো এখন বাংলাদেশে আছেন, আর আপনার টাকা পয়সা ওরকম নাই, আপনি যাইতে হবে ভারতেই। অনেক মানুষ আমাদের ইনবক্সে মেসেজ দিয়েছেন যে ভাই বিষয়টা নিয়ে একটু দেখেন না, এটা নিয়ে খুব এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে, আমরা ভিসা পাচ্ছি না, কারোর ইউরোপ আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করে রাখছে, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট হয়ে যাচ্ছে, দিচ্ছেই না ভিসা। ভারতের ভিসা না দিলে আপনার যেই মানুষটা, স্টুডেন্টটা যে এত লক্ষ টাকা ইনভেস্ট করলো, সে তো ভাই ধরা খেয়ে গেছে। এখন আমাদেরকে এগুলোর প্ল্যান বি ছাড়া যে হুট করে কোনো একটা কিছুতে আইসা এরকম অবস্থান নেওয়া, এটা নিজেদের জন্য ক্ষতির কারণ। এখন যে চিকিৎসকে বক্তব্য দিয়েছেন, তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলছেন, বাংলাদেশের জনগণ আমাদের পতাকাকে অবমাননা করেছে, যা আমাদেরকে কষ্ট দিয়েছে। আমি রোগীদের ফিরিয়ে দিতে চাই না, কিন্তু যারা আমাদের দেশে আসবে তাদের আমাদের পতাকাকে সম্মান জানাতে হবে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের স্পেশাল মেডিকেল অফিসার হিসেবে কর্মরত একজন চিকিৎসক বলছেন, আমি যে সরকারি হাসপাতালে কাজ করি সেখানে কোনো রোগীকেই আমি ফেরাতে পারবো না, কিন্তু শিলিগুড়িতে আমার ব্যক্তিগত চেম্বারে আমি জাতীয় পতাকা ঝুলিয়েছি, সেখানে একটি ভিডিও বার্তা যুক্ত করেছি, যারা আমার মাতৃভূমির পতাকাকে সম্মান জানাবে না তারা আমার কাছ থেকে চিকিৎসাও পাবে না। এখন এই বিষয়গুলো হচ্ছে কি, যে কোনো দেশের মানুষের কাছে বিষয়গুলো অপমানজনক। ভারতে যখন আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে, আমরা এটার প্রতিবাদ জানিয়েছি। তো ভারতের জাতীয় পতাকা অবমাননা করলে ভারতের মানুষ প্রতিবাদ জানাবে, এটা খুব সিম্পল। আমাদের কাছে পরিকল্পনা কিচ্ছু নাই, প্ল্যান কিচ্ছু নাই, খালি ওই যে একটা ইস্যু তৈরি করা, দেশ থেকে বিদেশ থেকে বৈশা বৈশা বিভিন্ন ধরনের বিভিন্ন গোষ্ঠী এই লাফাইয়া পরে, দৌড় দিয়ে ঝাঁপাইয়া পরে। প্ল্যান কি ভাই তোমাদের কাছে? বিকল্প আপনি সরকারে দেখছেন, আপনি যে এত লাফাইতেছেন, আপনার কথা ভারতের সাথে কিছু হবে? সরকার তো আপনি দেখছেন সরকার সরকারের সিস্টেমে হাঁটে, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়। এই ডিসেম্বরে বৈঠক আছে। আমাদের কিছু কিছু অতিরঞ্জিত অ্যাক্টিভিটিজের জন্য বাংলাদেশের একটা বড় সংখ্যক জনগণ বিপদে পড়ে আছে। আমাদের ইনবক্সে প্রচুর মেসেজ, এটা বোঝেন যে ভারতের যে ট্রিটমেন্টের একটা পর্যায়ে আটকে গেছে, যাইতে পারতেছে না, ভিসা দিচ্ছে না ভারত। ভারতের জায়গা সঠিক। আমরা যখন তাদের দেশকে অপমান করব তারা রিঅ্যাকশন দেবে, আমরা যেমন আমাদের দেশকে অপমান করলে রিঅ্যাকশন দেই। এখন আমরা তো ভারতের মশলা দেওয়ার মতন আমাদের হাতে কিচ্ছু নাই, ভারতের হাতে অনেক কিছু আছে। আগে আমাদেরকে সেটার সেটআপটা রেডি করতে হবে। আমি একজনের সাথে যুদ্ধ লাগতে যাব, তো আমার প্রিপারেশনটা কি? একজনের একটা গুলি করে চলে আসলাম বা একটা মাইট দিয়ে চলে আসলাম, তো পরে সে যে দলবল পাকায় আসবে, আমার প্ল্যানের কথা বলছেন কিছুই নাই, খালি চাপাবাজি ছাড়া। আর যারা এগুলো নিয়ে আমরা বেশিরভাগ কথা বলছি, আমরা কিন্তু ভাই দেশে নাই, বিদেশে থাকি, আমরা ফার্স্ট ক্লাস কান্ট্রিতে আছি, ভালো মন্দ খাচ্ছি, আমাদের চিকিৎসার সময় নাই, বউ বাচ্চা সব এখানে। বাঙালি তো বাংলাদেশিদের একটা কথাই বলবো যে এরকম ভারত বিদেশি মনোভাব দূর করুন, এটাই আপনাদের জন্য ভালো হবে। কারণ ভারত যুদ্ধ কিন্তু কখনোই চায় না, ভারত হচ্ছে শান্তিপ্রিয় দেশ। কারণ যখন রাশিয়া ইউক্রেনকে হামলা করে তখন কিন্তু ভারত নানাভাবে যুদ্ধ থামানোর চেষ্টা করে আলোচনার মাধ্যমে, ঠিক আছে? তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।